ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশন টু পার্টনারশিপের আজকে আমরা করব 10th পার্ট, যার মধ্যে আমাদের রয়েছে গুডউইল, এবং এটাই আমাদের এই ইন্ট্রোডাকশানের লাস্ট পার্ট। আগের দিন আমরা গুডউইল নিয়ে আলোচনা করেছিলাম এবং তার মধ্যে একটা মেথড নিয়ে আমরা অঙ্কও করে দেখেছিলাম। বাকি ছিল আরও দুটো মেথড। আজকে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। আজকে আমাদের আলোচনার ফার্স্ট টপিক হচ্ছে সুপার প্রফিট মেথড। তাহলে আগে আমাদের জানতে হবে সুপার প্রফিট বলতে আমরা কি বুঝি। Super profit refers to the excess profit earned by the entity over the normal profit that should be earned by a similar firm in the industry. আমরা আগের দিনই দেখেছিলাম যে গুডউইল বলতে বেসিক্যালি আমরা সুপার প্রফিট আর্নিংয়ের ক্যাপাসিটিকেই বুঝি। সেখানেও আমরা জেনেছিলাম সুপার প্রফিট কাকে বলে, তবুও আমরা আরেকবার জেনে নিই। একই ইন্ডাস্ট্রির ভেতরে সমস্ত ফার্ম যে প্রফিট আর্ন করে, যেটাকে আমরা নর্মাল প্রফিট বলে থাকি, কোনো ফার্ম যদি তার থেকে বেশি প্রফিট আর্ন করে থাকে তাহলে তাকে আমরা সুপার প্রফিট বলবো। এখানে সিমিলার ইন্ডাস্ট্রিটা কিন্তু ইম্পর্টেন্ট। Under this method, the value of goodwill depends on the super profit earning capacity of an entity. এই মেথডে কি হয়, এই মেথডে আমরা গুডউইলের ভ্যালু যখন বার করি তখন সেটা সেই ফার্মের সুপার প্রফিট আর্নিং ক্যাপাসিটির উপরেই ডিপেন্ড করে। এবারে আমরা দেখে নেব এই মেথডের স্টেপসগুলো এভাবে মুখস্থ করবার দরকার নেই, সেগুলো কিন্তু আমরা অঙ্ক করলেই আরও সহজে বুঝতে পারবো। ফার্স্টে আমরা বার করব ক্যাপিটাল এমপ্লয়েড সেই এন্টিটির। তাহলে আমাদের জানতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড বলতে কি বুঝি। ক্যাপিটাল এমপ্লয়েড refers to the amount of the capital that has been invested. It is measured as the excess of total asset excluding goodwill and fictitious asset over the current liabilities. অর্থাৎ আমি একটু সোজাভাবে বলি, তোমরা এই ক্যাপিটাল এমপ্লয়েড বুঝতে গেলে একটু ব্যালেন্স শিটটার কথা চিন্তা করো। তোমরা এটাকে অ্যাসেট আর লায়াবিলিটি দুটো দিক থেকেই কিন্তু মেজার করতে পারবে। যদি তোমরা লায়াবিলিটির দিক থেকে মেজার করো তখন তার মধ্যে তোমাদের আসবে ক্যাপিটাল এমপ্লয়েড, বুঝতেই পারছো, তার মানে শেয়ার ক্যাপিটাল আসবেই। শেয়ার ক্যাপিটালেরই একটা পোর্শন থাকে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার মানে সেটাও আসবে। এছাড়াও আমাদের ক্যাপিটালের মধ্যে লোনস ইনভলভ থাকে, তাই সিকিউরড আর আনসিকিউরড লোন এই দুটোই কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডের পার্ট। অর্থাৎ ব্যালেন্স শিটের দিক থেকে দেখতে গেলে একদম শেয়ার ক্যাপিটাল থেকে শুরু করে কারেন্ট লায়াবিলিটিসের আগে অবধি যে সমস্ত আইটেমসগুলো আসে প্রত্যেকটা সামেশন যদি আমরা বার করি তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পাবো। অন্যভাবে আমরা যদি অ্যাসেটের দিক থেকে দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের টোটাল অ্যাসেট বার করতে হবে, তার থেকে আমাদেরকে মাইনাস করে দিতে হবে কারেন্ট লায়াবিলিটিস। আর একটা কথা মনে রাখবে, ফিকটিশিয়াস অ্যাসেট কখনোই টোটাল অ্যাসেটের পার্ট নয়, তাই সেটা আমাদের টোটাল অ্যাসেটের মধ্যে কোনো সময়ই ইনক্লুডেড হবে না। শুধু তাই নয়, যদি তোমাদের ব্যালেন্স শিটে ফিকটিশিয়াস অ্যাসেট থাকে এবং তোমাদের লায়াবিলিটিসের আইটেমসগুলো দেওয়া থাকে তাহলে কিন্তু রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের সাথে ফিকটিশিয়াস অ্যাসেটকে অ্যাডজাস্ট করতে হয়। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বলতে কি বুঝছি, যতটা ক্যাপিটাল আমাদের ফার্মে ইনভেস্ট হয়েছে আমরা অ্যাসেট আর লায়াবিলিটি দুটোর দিক থেকেই কিন্তু বুঝে নিলাম। এরপরে আমরা বার করব অ্যাকচুয়াল অর অ্যাভারেজ প্রফিট আর্নড বাই দ্য এন্টিটি। The past profits are required to be adjusted or modified for any abnormal or non-recurring items. এক্ষেত্রে আমাদের পাস্ট প্রফিট যেটা থাকবে সেটাকে আমাদের মডিফিকেশন করবার দরকার হয়ে থাকবে, কারণ হতেই পারে তার মধ্যে কিছু অ্যাবনর্মাল বা নন রেকারিং আইটেমসগুলো ঢুকে রইল। নর্মাল রেট অফ রিটার্ন, এটা আমাদেরকে নিশ্চয়ই বলে দেওয়া থাকবে। তাহলে এর থেকে এবার আমরা বার করতে পারবো নর্মাল প্রফিট। আমাদের যা ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে তাকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো নর্মাল প্রফিট। এরপরে আমরা
বার করব আমাদের সুপার প্রফিট। কেন? কারণ আমরা জানি সুপার প্রফিট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রফিট আর নর্মাল প্রফিটের ডিফারেন্স। তাহলে এখানে আমরা অ্যাকচুয়াল যা ফার্ম আর্ন করছে তার থেকে মাইনাস করব নর্মাল প্রফিট। এই নর্মাল প্রফিটটাই কিন্তু বাকি ফার্মরা একই ইন্ডাস্ট্রিতে থেকে তারা প্রত্যেক বছর আর্ন করছে। তাহলে এর থেকে আমরা বার করব ভ্যালু অফ গুডউইল। সেটা কি করে বার করব? সুপার প্রফিটের সাথে নাম্বার অফ ইয়ার্স পারচেসকে গুণ করব। খালি অঙ্ক করার সময় আমরা একটা জিনিস দেখে নেব, আমাদের অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট, এইখানে যদি নেগেটিভ ব্যালেন্স এসে থাকে তাহলে কিন্তু বুঝবো আমাদের অঙ্কটা ভুল হচ্ছে। কারণ অ্যাকচুয়াল প্রফিট নর্মাল প্রফিটের থেকে বড় না হলে আমাদের সুপার প্রফিট আসবে না। আর সুপার প্রফিট মেথডে সুপার প্রফিট ছাড়া কিন্তু আমরা গুডউইলের ভ্যালু বার করতে পারবো না। তাহলে চলো এবার আমরা একটু ইলাস্ট্রেশনের সাহায্যে অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করি। The books of a business showed the firm's capital employed during 31st December 2019 was rupees 5 lakh. The profits for the last 5 years were 2015 এ ছিল 40,000, 2016 এ ছিল 50,000, 2017 এ ছিল 55,000, 2018 এ ছিল 70,000, 2019 এ ছিল 85,000. You are required to find out the value of goodwill based on the 3 years purchase of super profit of the business, given that the normal rate of return is 10%. তাহলে আমরা একটু শুরুর থেকে অঙ্কে যে আমাদের টপিকগুলো দেওয়া রয়েছে সেগুলোকে একটু লেখার চেষ্টা করি। প্রথমে আমরা সলিউশনে চলে যাব। ফার্স্ট লাইনেই দেখো আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বলে দেওয়া ছিল 2019-এর 5 লাখ, সেটাই আমরা লিখেছি। ক্যাপিটাল এমপ্লয়েড ইকুয়াল টু রুপিস 5 লাখ। এরপরে দেখো আমাদের লাস্ট 5 বছরের প্রফিট দেওয়া ছিল, কিন্তু আমরা জানি আমাদের এক্ষেত্রে অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। তাই আমরা এখানে অ্যাভারেজ প্রফিট বার করেছি। কি করে করেছি? 5 বছরের প্রফিটকে যোগ করেছি, তাকে আমরা 5 দিয়ে ডিভাইড করেছি, অর্থাৎ আমরা যেটা সিম্পল অ্যাভারেজ মেথড সেটা অ্যাপ্লাই করেছি। যদি এখানে ওয়েটেড দিয়ে থাকতো তোমাদের তাহলে কিন্তু আমাদের ওয়েটেড অ্যাভারেজ প্রফিট বার করতে হতো। এক্ষেত্রে আমাদের অ্যামাউন্ট এসছে 60,000। তারপরে দেখো আমাদের একদম লাস্ট লাইনে দেওয়া রয়েছে নর্মাল রেট অফ রিটার্ন, আমরা লিখে ফেলেছি 10%। এই অবধি ইনফরমেশান আমাদের আছে। এর পরের থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে কি জানি? আমরা এখানে সুপার প্রফিট বার করতে হবে এইটুকু জানি। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে আমাদের নর্মাল প্রফিট কত। আমাদের নর্মাল প্রফিট বলতে আমরা বুঝি আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে 5 লাখকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন 10% দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 50,000। এবার দেখো আমাদের অ্যাভারেজ প্রফিট আমরা একটু আগেই বার করেছি, তাহলে এখান থেকে আমরা সুপার প্রফিট বার করতে পারবো। কারণ সুপার প্রফিট মানে আমাদের অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট, তাহলে অ্যাভারেজ প্রফিট আমাদের বলে দেওয়া আছে 60,000। নর্মাল প্রফিট আমরা আগের লাইনেই ক্যালকুলেশন করলাম 50,000, তার মানে আমাদের সুপার প্রফিট হচ্ছে 10,000। তার মানে আমাদের অঙ্ক কিন্তু ঠিক আছে। এবারে আমরা এই সুপার প্রফিট থেকে গুডউইলের ভ্যালুয়েশন করব। দেখো এখানে আমাদের সেকেন্ড লাস্ট লাইনে দেওয়া রয়েছে 3 ইয়ার্স পারচেস অফ দ্য সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট আমরা পেয়ে গেছি 10,000, তার উপর 3 ইয়ার্স পারচেস আমরা জানি যে যত ইয়ার্সের পারচেস বলা থাকে সেটাকে মাল্টিপ্লাই করতে হয়, জাস্ট সেটাই করেছি, মাল্টিপ্লাইড বাই 3। তাহলে আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল কিন্তু এসছে 30,000। এরপরে আমরা আর একটা ইলাস্ট্রেশন নিয়ে আলোচনা করব। Profits earned by a partnership firm during the past 4 years were 2016 এ 42,000, 2017 এ 46,000, 2018 এ 52,000, 2019 এ 46,500. The firm had total asset worth rupees 82,000 and its current liability includes only creditors of rupees 12,800. Normal rate of return is given, that is 10%. Determine the value of goodwill on the basis of 2 years purchase of super profit.
তাহলে সিমিলার ওয়েতে এখানে আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। প্রথমে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বার করব। আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে। আগের প্রশ্নে আমাদের কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড ডিরেক্টলি বলে দেওয়া ছিল, এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে এবং সেটা অ্যাসেটের পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ দেখো তোমাদের এখানে থার্ড লাইনে টোটাল অ্যাসেট বলে দেওয়া রয়েছে 82,000, আর আমাদের কারেন্ট লাইবিলিটির মধ্যে বলা আছে শুধুমাত্রই ক্রেডিটার্স আছে যারা কিনা 12,800। এখানে যেহেতু ফিকটিশাস অ্যাসেট নিয়ে কোনো ইনফরমেশন তোমাদের দেওয়া নেই, তাই আমরা ধরে নেব আমাদের কোনো ফিকটিশাস অ্যাসেট নেই। তাহলে এক্ষেত্রে তোমাদের ক্যাপিটাল এমপ্লয়েড হবে টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। তাহলে সেটা করে আমাদের এসছে 69,200। এবারে আমরা অ্যাভারেজ প্রফিট বার করব। অ্যাভারেজ প্রফিট দেখো একদম শুরুর লাইনে পাবে, যেখানে তোমাদের 4 বছরের প্রফিট গিভেন ছিল। যেহেতু কোনো ওয়েটেজ নেই তাই আমরা বুঝতে পারছি এটা সিম্পল অ্যাভারেজের ফর্মুলা। তাহলে অ্যাভারেজ প্রফিট এখানে কত হবে, 4 বছরের যে প্রফিট আছে তার যোগফল ডিভাইডেড বাই 4। তার মানে এটা এলো 46,625। এরপরে তোমাদের নর্মাল রেট অফ রিটার্ন। নর্মাল রেট অফ রিটার্ন দেখো সেকেন্ড লাস্ট লাইনে বলে দেওয়া রয়েছে 10%। তাহলে আমরা এখান থেকে নর্মাল প্রফিট বার করতে পারবো। নর্মাল প্রফিট কি হবে, নর্মাল প্রফিটের ফর্মুলা আমরা জানি ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড 69,200, এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করেছি নর্মাল রেট অফ রিটার্ন, দ্যাট ইজ 10%, হয়ে আমাদের এসছে 6920। এবারে আমরা অ্যাকচুয়াল প্রফিট জানি, আমরা নর্মাল প্রফিটও পেয়ে গেছি, তাহলে আমরা বার করে নিতে পারবো আমাদের সুপার প্রফিট। সুপার প্রফিট কত, সুপার প্রফিট হচ্ছে অ্যাকচুয়াল অর অ্যাভারেজ প্রফিট মানে 46,625 মাইনাস নর্মাল প্রফিট অর্থাৎ 6920। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো 39,705, এটা আমাদের সুপার প্রফিট। এখান থেকে আমরা গুডউইলের ভ্যালুয়েশন করব। সেটাকে গুডউইলের ভ্যালুয়েশন মানে সুপার প্রফিট অর্থাৎ 39,705 মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইয়ার্স পারচেস, যেটা দেখো একদম লাস্ট লাইনে তোমাদের বলে দিয়েছে 2 ইয়ার্স পারচেস। তাহলে সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো 79,410। এটাই কিন্তু আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল। আমরা চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। দেখে নেব থার্ড ইলাস্ট্রেশন। The capital of the firm of A and B is ₹1 lakh and the market rate of return is 15%. Annual salary to the partners is ₹6,000 each. The profit for the last 3 years were 30,000, 36,000 and 12,000 respectively. 30,000, 36,000 and 42,000 respectively. Calculate the value of goodwill of the firm at 3 years purchase of super profit. তাহলে এখানে দেখো তোমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু বলে দেওয়া নেই, তোমাদের এখানে নর্মাল রেট অফ রিটার্ন ডাইরেক্টলি বলা নেই, তার জায়গায় আরও অন্য ইনফরমেশন দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করে এই প্রশ্নে ক্যাপিটাল এমপ্লয়েডই বা বার করব বা নর্মাল প্রফিটই বা বার করব, তার জন্য আমাদের সলিউশন দেখে নিতে হবে। আমরা এতক্ষণ জানছিলাম যে আমাদের নর্মাল প্রফিট হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যা পাবো। কিন্তু দেখো এখানে অ্যাসেট বা লাইবিলিটি কোনো দিক থেকেই আমরা কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে পারবো না। কিন্তু এখানে আমাদের ফার্দার কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। এখানে আমাদের বলে দেওয়া রয়েছে যে পার্টনারদের অ্যানুয়াল স্যালারি কত হবে। প্রত্যেকটা পার্টনারের দেখো 6,000 ইচ, সেটা বলে দেওয়া রয়েছে। আর এর সাথে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত আছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে একদম ফার্স্ট লাইনে। দেখো ওখানে তোমাদের বলে দিয়েছে যে মার্কেট রেট অফ ইন্টারেস্ট ইজ 15%। তাহলে আমরা নর্মাল প্রফিটকে কিন্তু অন্যভাবেও এক্সপ্লেন করতে পারি। নর্মাল প্রফিট বলতে একটা ফার্মের সমস্ত রকম এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট কস্টকে বোঝায়। এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কস্ট কি?
যাদের ইকোনমিক্স আছে তারা আমরা জানি, কিন্তু যাদের ইকোনমিক্স নেই তারা একটু জেনে নেব। এক্সপ্লিসিট কস্ট মানে যে কস্টগুলো ফার্মকে বেয়ার করতে হয় ফার্মের অপারেশনটা চালানোর জন্য, যেমন ওয়েজেস, যেমন রেন্ট, যেমন স্যালারি। আবার ইমপ্লিসিট কস্ট বলতে আমরা খুব সোজা ভাষায় তাকে অপরচুনিটি কস্ট বলে থাকি, অর্থাৎ আমাদের সরাসরিভাবে সেটাকে বেয়ার করতে হচ্ছে না, কিন্তু এই ইমপ্লিসিট কস্ট করবার জন্য আমরা আমাদের কিছুটা অ্যামাউন্ট স্যাক্রিফাইস করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা বলবো ইমপ্লিসিট কস্ট। মানে আমার বাড়িতে যদি গোডাউন হয় এবং সেখানে যদি বিজনেসটা চলে, তাহলে সেক্ষেত্রে আমাকে ফ্যাক্টরির রেন্টটা প্রোভাইড করতে হচ্ছে না, কিন্তু আমার বাড়িতে কাজ করার জন্য বা ফ্যাক্টরিটা রান করার জন্য আমি বাড়ি ভাড়া বাবদ যে 10,000 টাকা পেতাম বাড়িটাকে ভাড়া দিলে, সেটাকে আমি স্যাক্রিফাইস করে দিচ্ছি। দ্যাট ইজ আমার ইমপ্লিসিট কস্ট। একেই আমরা বলে থাকি অপরচুনিটি কস্ট। তাহলে এখানে দেখো শুধু দু রকম কস্টের কথাই আমাদের বলে দেওয়া রয়েছে, একটা স্যালারি, একটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে আমরা এখান থেকে নর্মাল প্রফিট বার করতে পারবো। এখানে নর্মাল প্রফিট ইকুয়াল টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্লাস পার্টনার স্যালারি। যেহেতু আর কোনো কস্টের কথা বলে দেওয়া নেই, তাই আমরা ধরে নিচ্ছি আর কোনো কস্ট ফার্মকে বেয়ার করতে হয় না। এবার আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বার করতে পারবো। দেখো ফার্স্ট লাইনেই বলে দেওয়া রয়েছে এ আর বি এর ক্যাপিটাল হচ্ছে 1 লাখ এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%। তার মানে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 15,000। এরপরে আমরা পার্টনারের স্যালারি বার করতে পারবো। প্রত্যেক পার্টনারের অ্যানুয়াল স্যালারি 6,000, তাহলে দুজন পার্টনারের টোটাল স্যালারি 12,000। তার মানে এখান থেকে আমরা নর্মাল প্রফিট বার করতে পারবো। এই দুটোকে যদি আমরা যোগ করি, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর পার্টনার স্যালারিকে, তাহলে আমরা পাবো 27,000। এরপরে আমরা আমাদের অ্যাকচুয়াল প্রফিট কত সেটা বার করব অ্যাভারেজ প্রফিটের মাধ্যমে, কারণ এখানে আমাদের থার্ড লাইন বা সেকেন্ড লাস্ট লাইনে দেখো বলে দেওয়া রয়েছে 3 বছরের প্রফিট। 3 বছরের প্রফিটকে যোগ করে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা অ্যাভারেজ প্রফিট পাবো, যেটা কিনা 36,000। এবারে আমরা কিন্তু সুপার প্রফিট বার করতে পারবো, কারণ সুপার প্রফিট আমরা জানি আমাদের নর্মাল প্রফিটের সাথে অ্যাকচুয়াল প্রফিটের ডিফারেন্স। তার মানে আমাদের অ্যাকচুয়াল প্রফিট হয়েছিল 36,000 আর নর্মাল প্রফিট হয়েছিল 27,000। দুটোর ডিফারেন্স করলে আমরা পাবো 9,000। তার মানে আমাদের সুপার প্রফিট হচ্ছে 9,000। তার মানে আমাদের গুডউইল এখানে আসবে 9,000 ইন্টু একদম লাস্ট লাইনে দেখো 3 ইয়ার্স পারচেস, তাই আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে আমাদের ভ্যালুয়েশন এসছে 27,000। এবারে আমরা চলে যাব গুডউইল ভ্যালুয়েশনের একদম লাস্ট মেথডে, যেটা কিনা আমাদের ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডের আন্ডারে আমাদের দু রকমের মেথড রয়েছে। একটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, আর একটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এবার আমরা একটু স্টেপগুলোকে দেখে নিই। অ্যাভারেজ প্রফিটের যেরকম আমরা একটু আগেই বার করলাম, সেরকম এখানে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে বার করতে হবে। তারপরে আমাদের অ্যাভারেজ প্রফিট ওই এন্টিটির কত আছে সেটা বার করতে হবে। এরপরে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিটকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা ক্যাপিটালাইজেশনের ভ্যালু পাবো। মানে আমাদের যে কোনো ক্যাপিটালাইজেশনেই যে জিনিসটাকে বলা হচ্ছে সেটাকে আমাদের নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে কিন্তু ডিভাইড করতে হবে। এরপরে আমরা চলে যাব আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইলে, যেটা কিনা আমাদের ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, এর থেকে আমাদের মাইনাস করতে হবে অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। এবার আমরা চলে যাব পার্ট বির ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে। এক্ষেত্রেও প্রথমে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড ক্যালকুলেশন করে নিতে হবে, তারপরে আমাদের অ্যাকচুয়াল বা অ্যাভারেজ প্রফিট বার করতে হবে। এখান থেকে এরপরে আমরা চলে যাব আমাদের নর্মাল প্রফিট ক্যালকুলেশনে, যেটা আমরা জানি ক্যাপিটাল এমপ্লয়েডকে আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে গুণ করতে পারবো। এরপরে আমরা বার করব আমাদের সুপার প্রফিট। সুপার প্রফিট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট।
এরপরে আমরা ভ্যালু অফ গুডউইলে যাব, যেটা কিনা সুপার প্রফিট ডিভাইডেড বাই আমাদের নর্মাল রেট অফ রিটার্ন। দুটো আমাদের স্টেপ পড়ে একটু অসুবিধাই হচ্ছে বুঝতে, তাই আমরা এবারে অঙ্কের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করব। আমাদের ফোর্থ ইলাস্ট্রেশন। A partnership firm has earned a profit of rupees 30,000 on an average during the last few years. Normal rate of return of similar type of the business belonging to the same industry is found to be 12%. The firm has total asset of rupees 2,75,000 including goodwill of 25,000 and external liabilities of 20,000. Find the value of goodwill by following capitalization method. তাহলে আমরা কোশ্চেনটা পড়ে সরাসরি আমাদের সলিউশনে চলে যাই। আমরা ফার্স্টেই বার করব আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড মানে আমরা জানি টোটাল অ্যাসেট এক্সক্লুডিং গুডউইল মাইনাস এক্সটার্নাল লাইবিলিটিস। কেন এখানে গুডউইলকে এক্সক্লুড করা হচ্ছে? কারণ আমরা গুডউইলের ভ্যালুয়েশনই করব, তাই গুডউইল যদি অলরেডি ইনক্লুডেড থাকে তাহলে তার উপর ডবল এফেক্ট পড়ে যাবে, তাই আমরা গুডউইলকে কিন্তু বাদ দিয়ে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল অ্যাসেট বলে দেওয়া রয়েছে সেকেন্ড লাস্ট লাইনে 2,75,000। এর থেকে আমাদের গুডউইল ওই লাইনেই বলে দেওয়া রয়েছে 25,000, যেটাকে আমরা মাইনাস করেছি। তার থেকে ওই লাইনেই আছে আমাদের এক্সটার্নাল লাইবিলিটিস 20,000, সেটাকেও মাইনাস করেছি, করে আমাদের ভ্যালু এসছে 2,30,000। এরপরে আমরা চলে যাব আমাদের অ্যাভারেজ প্রফিট আর্ন। অ্যাভারেজ প্রফিট আমাদের 30,000 একদম শুরুর লাইনেই বলে দেওয়া রয়েছে। নেক্সট আমরা যাব আমাদের নর্মাল রেট অফ রিটার্ন, যেটা আমাদের সেকেন্ড লাইনে দেওয়া রয়েছে 12%। তাহলে এবার আমরা বার করব ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ 30,000-এর থেকে আমরা 12%কে ডিভাইড করব, তাহলে আমরা পাবো 2,50,000। তাহলে এক্ষেত্রে আমাদের ভ্যালু অফ গুডউইল কত হবে? ভ্যালু অফ গুডউইল হবে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট অর্থাৎ 2,50,000 আর ক্যাপিটাল এমপ্লয়েড মানে 2,30,000-এর ডিফারেন্সটা, যেটা আমাদের ক্ষেত্রে এসছে 20,000। অর্থাৎ এই যে ক্যাপিটালাইজেশন ভ্যালুটা আমাদের বলে দেওয়া রয়েছে ওটা হচ্ছে এখনকার মানে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ আমরা আগের যে মেথডটা করলাম তার ঠিক কিন্তু এটা রিভার্স। ওখানে আমরা 12% দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, এখানে আমরা 12% দিয়ে ডিভাইড করলাম। আমাদের এই যে অ্যাভারেজ প্রফিট রয়েছে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসার জন্য। এবার হচ্ছে ইলাস্ট্রেশন 5। ইলাস্ট্রেশন 5-এ আমরা চলে যাব। A firm earns a profit of 36,000 in a year. Normal rate of profit in the same type of business is 15%. Total asset of the firm are 3,20,000 and liabilities are the other than capital are 1,20,000. Determine the value of goodwill as per capitalization of super profit method. তাহলে এক্ষেত্রে আমরা ঠিক একই রকমভাবে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডের ভ্যালুটা বার করব। আমাদের এক্ষেত্রে ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে টোটাল অ্যাসেট অফ দ্য ফার্ম, যেটা দিয়ে দেওয়া রয়েছে 3,20,000। এর থেকে লাইবিলিটিস আদার দ্যান ক্যাপিটাল, যেটা দিয়ে দেওয়া রয়েছে আমাদের 1,20,000, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 2 লাখ। এরপরে আমরা অ্যাকচুয়াল প্রফিট আর্ন তোমাদের একদম শুরুর লাইনে বলে দেওয়া রয়েছে এ ফার্ম আর্নস এ প্রফিট অফ রুপিস 36,000 ইন এ ইয়ার। তাহলে অ্যাকচুয়াল প্রফিট আর্ন তোমাদের এক্ষেত্রে 36,000। নর্মাল রেট অফ রিটার্ন সেকেন্ড লাইনে বলে দেওয়া রয়েছে 15%, যেটা কিনা আমাদের সুপার প্রফিট ক্যালকুলেশনের সময় আমাদের নর্মাল প্রফিট বার করতে হবে, তাই আমাদের এক্ষেত্রে নর্মাল রেট অফ রিটার্নটা ইম্পর্টেন্ট। এবার আমরা নর্মাল প্রফিট বার করব। নর্মাল প্রফিট আমরা এখানে দেখো কি করে বার করব। নর্মাল প্রফিট আমাদের এখানে যে ক্যাপিটাল এমপ্লয়েড এসছে 2 লাখ, তাকে আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে মাল্টিপ্লাই করব, অর্থাৎ সেটা আমাদের ক্ষেত্রে এসছে 30,000।
এরপরে আমরা সুপার প্রফিট বার করব। সুপার প্রফিট আমরা জানি অ্যাকচুয়াল প্রফিট আর নর্মাল প্রফিটের ডিফারেন্স। আমাদের অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে 36,000, নর্মাল প্রফিট হচ্ছে 30,000, দুটোর ডিফারেন্স বার করলে আমরা পাবো 6,000, দ্যাট ইজ সুপার প্রফিট। এরপরে আমরা গুডউইলে চলে যাব। যেহেতু এটা ক্যাপিটালাইজেশন মেথড, তাই জন্য সুপার প্রফিটকে আমরা যে নর্মাল রেট অফ রিটার্ন আছে সেটাকে দিয়ে ডিভাইড করব, অর্থাৎ 6,000কে আমরা ডিভাইড করব 15% দিয়ে, দ্যাট ইজ 40,000। এরপর আমরা চলে যাব আমাদের লাস্ট ইলাস্ট্রেশনে, দ্যাট ইজ ইলাস্ট্রেশন 6। Average profit of a firm for past 4 years has been determined at rupees 72,000. The firm's capital employed at the end of the year was rupees 5 lakh. Normal rate of return in the same type of business is 12%. Calculate the value of goodwill based on capitalization of average profit and capitalization of super profit. অর্থাৎ এক্ষেত্রে তোমাদের দুটো মেথডেই কিন্তু গুডউইল বার করতে বলেছে। প্রথমে আমরা চলে যাব ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে। আমরা এখানে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট বার করতে পারবো। তোমাদের অ্যাভারেজ প্রফিট দিয়ে দেওয়া রয়েছে একদম শুরুর লাইনে, দ্যাট ইজ 72,000, আর থার্ড লাইনে নর্মাল রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%। এটা যদি আমরা ডিভাইড করে দিই তাহলে আমরা পাবো 6 লাখ, যেটা হচ্ছে তোমাদের ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট। এবারে আমরা ভ্যালু অফ গুডউইল বার করব। ভ্যালু অফ গুডউইল কী করে বার করব? এই যে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট এলো 6 লাখ, এর থেকে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডকে মাইনাস করব। ক্যাপিটাল এমপ্লয়েড তোমাদের সেকেন্ড লাইনে দেওয়া আছে কোয়েশ্চেনের, দ্যাট ইজ 5 লাখ, অর্থাৎ ভ্যালু অফ গুডউইল তোমাদের হলো 1 লাখ আন্ডার ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথডে। এবারে আমরা চলে যাব ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিটে। সুপার প্রফিটের ক্ষেত্রে আমরা জানি আমাদের নর্মাল প্রফিট বার করতে হবে। নর্মাল প্রফিট কত? আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড সেকেন্ড লাইনেই বলে দেওয়া আছে 5 লাখ, আর আমাদের নর্মাল রেট অফ রিটার্ন বলে দেওয়া আছে 12%। তার মানে আমাদের নর্মাল প্রফিট হচ্ছে 5 লাখের 12%, অর্থাৎ 60,000। এরপরে আমরা সুপার প্রফিট বার করব। সুপার প্রফিট আমরা কোনটাকে বলবো? সুপার প্রফিট হচ্ছে নর্মাল প্রফিট আর অ্যাকচুয়াল প্রফিটের মধ্যে যে ডিফারেন্স রয়েছে। অ্যাকচুয়াল প্রফিট মানে অ্যাভারেজ প্রফিট, যা তোমাদের ফার্স্ট লাইনে গিভেন রয়েছে, অর্থাৎ 72,000, আর নর্মাল প্রফিট হচ্ছে 60,000। দুটো ডিফারেন্স বার করলে আমরা পাবো 12,000, দ্যাট ইজ সুপার প্রফিট। এরপর আমাদের ভ্যালু অফ গুডউইল বার করতে হবে। ভ্যালু অফ গুডউইল হচ্ছে সুপার প্রফিটকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইড করি তাহলে আমরা ক্যাপিটালাইজড ভ্যালু অফ সুপার প্রফিট পাবো, যা কিনা ভ্যালুয়েশন অফ গুডউইলের ইকুয়াল। তাহলে সুপার প্রফিট 12,000, নর্মাল রেট অফ রিটার্ন 12%, এটা আমরা ডিভাইড করে পেয়েছি 1 লাখ, অর্থাৎ আমাদের ভ্যালু অফ গুডউইল হচ্ছে 1 লাখ। এই গেল আজকে আমাদের ফার্স্ট ইউনিট। আমরা পরের দিন সেকেন্ড ইউনিট অর্থাৎ রিকনস্ট্রাকশন অফ বিজনেস পার্টনারশিপ বিজনেস নিয়ে আলোচনা করব।